ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী শুধু কোনো ব্যক্তি নাম নয়, তিনি বিপ্লবের এক জ্বলন্ত প্রতীক। অন্যায়কে প্রশ্ন করার, ফ্যাসিবাদের চোখে চোখ রেখে দাঁড়ানোর এবং নির্ভীক চিত্তে সত্য উচ্চারণের এক সাহসী নাম। জুলাই বিপ্লবের অস্থির দিনগুলোতে যখন মানবিকতা ছাপিয়ে আতঙ্ক আচ্ছন্ন করে ফেলেছিল মানুষের বিবেককে, তখন হাদী হয়ে উঠেছিলেন দৃঢ়তার অবয়ব। মঞ্চে কিংবা মাইক্রোফোনের সামনে তার কণ্ঠে ছিল না বিন্দুমাত্র জড়তা, দৃষ্টিতে ছিল না অনুপরিমাণও ভয় বা সংশয়। তিনি বিশ্বাস করতেন সত্য বলার ঝুঁকি আছে ঠিকই, তবে নিশ্চুপ থাকার দায় আরও ভয়াবহ। আধিপত্যবাদ ও শোষণের বিরুদ্ধে চলার পথে অবিচল থেকে লালন করেছেন ন্যায়ের ওপর দাঁড়ানো এক নতুন বাংলাদেশের স্বপ্ন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ইনকিলাব মঞ্চ ছিল নিপীড়িত মানুষের আশ্রয়ে ক্ষুব্ধ তরুণদের কণ্ঠস্বর, আর ওসমান হাদী ছিলেন সেই কণ্ঠের ভাষ্যকার। তার মুখ থেকে বের হওয়ার শব্দগুলো ছিল আগুনের গোলার মতো, কিন্তু সে আগুন পোড়ানোর জন্য নয়, অন্ধকারকে আলোকিত করতে। তিনি বারবার বলেছেন, ভয় পেলে চলবে না, ইতিহাস ভীরুদের ক্ষমা করে না। শত হুমকি, শত্রুর ভয় কিছুই হাদীর সাহসকে দমাতে পারেনি। বারবার বলেছেন, বুলেট ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না। সত্যি সেই বুলেট তার মস্তিষ্ক ভেদ করে রক্ত ঝরিয়েছে বাংলাদেশের বুকের ওপর। সেই বজ্র কণ্ঠকে থামিয়ে দিয়েছে আততায়ীরা। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটর সাইকেলে আসা দুই যমদূতের একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীর মাথায় গুলি করে। 8 দিনের লড়াই শেষে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে। মুহূর্তেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশ। তবে দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে বীরের পথও একদিন শেষ হয়ে যায়, যখন সৃষ্টিকর্তার ডাক তাকে নেওয়ার জন্য আসে। সানজিদা ইসলাম, কালবেলা।